আল্লাহ, তুমি আমার এটা কোন পরীক্ষায় ফেলাইলা? এই যে আমি বিদেশ যাইতেছি কি আমার বিদেয় আদায় নাই যে তুমি এখানে কান্নাকাটি করতেছো? খানমো না কি করবো কও? তুমিও বিদেশ যাইতেছো, আমার পেটে বাচ্চা, আর আমার আগে তিনটা মাইয়া আছে, আর তুমি বলছো এবারও যদি মেয়ে আমার তালাক দিবা। তুমি আমার তালাক দিলে আমি এই বাচ্চা নিয়ে কি করবো, কই যাবো? শোনো, ছেলে মেয়ে কি মানুষে বানাইতে পারে? তুমি এত নিষ্ঠুর হইও না, তুমি একটু দয়া করো। শুনো, আমি বিদেশ যাইতেছি, বিদেশ যায় যা কামাই করবো সব কি তোমার মেয়ের পিছনে খরচ করবো? তোমার তিনটা মাইয়া, তিনটা মায়ের বিয়ে দিতে গেলে 3 তারিখে 9 লাখ টাকা লাগবো। আমি কি সারা জীবন বিদেশেই থাকবো? তাছাড়া আমার কি বংশের প্রদীপ দরকার নাই? শোনো, তোমার একটা কথা বলতেছি, এইবার যদি তোমার ছেলে হয় আমি যা ইনকাম করবো সব তোমার ব্যাংকে ট্রান্সফার করবো, আর যদি তোমার মেয়ে হয় তাহলে তোমার আমি খোলা তালাক দিব। কথাটা মনে রাখো। শুন, তোর একটা কথা বলে যাই, এইবার যদি তোর মাইয়া হয় তাহলে গলা টিপা মাইরা ফেলাইস। ভুলেও যদি আমার কান পর্যন্ত যায় তাহলে তোর খবর আছে। রোজা, ওহো, যে তোমার মেয়ের সন্তান হয়েছে, ফুটফুটা সুন্দর মেয়ের সন্তান হয়েছে আবার। তোর কুলো নেও, আমার বুক শিক্ষা দাও, আমি আরেকবারই যাবো। আল্লাহ, আমার কোন পরীক্ষা ফলাইলা? এইবারও তুমি মাইয়া দিলা আমারে। এই মাইয়ার খবর যদি ওর কানে যা, তাহলে ও নির্ঘাত আমার তালাক দিব, আর আমার তিনটা মায়ের জীবন নষ্ট হবো। না না, আমি এই মায়ের জন্য আমার 3টা মায়ের জীবন আমি নষ্ট হইতে দিব না, আর আমার সংসার আমি ভাঙতে দিব না। আমার যে করে হয় আমার সংসার বাঁচাইতে হইব, কিন্তু আমি মায়ের কি করবো? ওর কেন যদি খবর যা, ও তো আমার রাখবো না। আমার যে কোনো একটা ব্যবস্থা করাই লাগবো। এবার যদি তোমার ছেলে হয় আমি যা টাকা কামাই করবো সব তোমার ব্যাংকে পাঠাবো, আর যদি তোমার মেয়ে হয় তাহলে তোমার আমি খোলা তালাক দিব। কথাটা মনে রাখো। আমি মা হইয়া আমার এত সুন্দর ফুটফুটে মায়ের আমি কেমনে মাইরে বললাম? ও তো কয়ে গেছে আমার মায়ের আমি গলায় টিপি দিয়ে মারতে। মা হয়ে আমার মায়ের আমি গলায় টিপি দিয়ে মারতে পারব না, কিন্তু ব্যবস্থা তো একটা করা লাগবো। দেখি কি করা যায়। আমি এটা কি করতেছি? আমার মেয়ের আমি জঙ্গলে ফেলাইতে পারব না, জঙ্গলে ফেলাইলে শিয়াল কুত্তায় খাই ফেলাবো।
তার সাথে আমার অন্য ব্যবস্থা করতে হইব। আমি অন্য ব্যবস্থা করি। কই যাব, কি করবো, আমার মাথায় কিছু ধরতেছে না। না না, আমার বাপ মায়েরারে জঙ্গলে ফেলার চাইতে আমি নদীতে বাসায় দেই। নদীতে যদি বাসায় দেই তাও তো আমার মায়েরা পয়সা থাকবো। আর আমার ভাগ্যে যদি থাকে কোনো না কোনো দিন দেখা হইব। মারে, তুই আমার অভিশাপ দিস না মা। তোর আগে 3টা বোনের জন্য আমি তোরে আমার কাছে রাখতে পারলাম না। তুই আমার মাফ করে দিস মা। তুই আমার মাফ করে দিস। আমি যদি তোরা আমার কাছে রাখি, তোর বাপে আমার তালাক দিব। আর তোর 3টা বোন অনাথ হয়ে যাব। তোর 3টা বোনের সুখের জন্য আমি তোর নদীতে বাসায় দিলাম মা। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। আমার বাবুর শিশুটারে আমি নদীতে বাসায় দিলাম। তুমি তার রক্ষা করো আল্লাহ।
নদীতে বাচ্চার কান্না, কই বাচ্চা? হ্যাঁ, এত সুন্দর ফুটফুটে বাচ্চা নদীতে ভাসা দিছে। কার বাচ্চা? কেউ তো নাই। এখন কি করি এই বাচ্চাটা দিয়ে? কত সুন্দর বাচ্চা, আমার দিক ফেল ফেল করে চাই আছে, কি যে সুন্দর লাগতেছে। এখন কি করি? না, এই বাচ্চার তো কেউ বাপ মাও নাই, আর আমারও কোনো সন্তান নাই। আমি এই বাচ্চাটারে বাপ পরিচয় দিয়ে মানুষের মতো মানুষ করবো না। এ বাচ্চা কারোরই দিন না। মা দে, তুই থাকেন মনে হয় মাছ বাচ্ছে। মাছ ছোট থাক, এটা নদীর মাছ, খাইতে খুব স্বাদ লাগবো। ওই যে ধর কচু নিয়াম বাজার থেকে, কচু দিয়ে সুন্দর করে পাক করে মায়ে পুঁতে খামো। হ্যাঁ, বাবা, একটা তো বড় মাছ উঠলো না। যা উঠছে এটাই দিয়ে চলো মা। আব্বা, আজান দিয়ে দিছে, চলো। আমি বসে যাই নামাজ পড়মু, আর বাজার থেকে কচু নিয়ে আমু, তুই রান্না করবি। হ্যাঁ, আচ্ছা চল। বাবা, চলো। বলে বাসই পিঁয়াজ টিয়াজ বাসই। বাবা, তোমার একটা কথা কই। কমা সবার মা তো রান্না করে, তুমি রান্না করো কে? আর আমার মা কই? আমার মারে নিয়ে দাও। মা, তোর মায়ের কথা তুই আর মনে করিস না। তোরে ছোট রাইখে তোর মা মারা গেছে। আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোরে খাওয়ামু, পড়ামু, গোসল করাই দেবো, স্কুলে পড়াই দেবো। মা, তোর মায়ের কথা আর মনে করিস না, কষ্ট পাবি। আমি তো আছি মা, বলে বাসই। বাবা, আমি স্কুলে গেলাম, তুমি ভাত খায় নিও। ঠিক আছে মা, তুই স্কুলে যা, ঠিক মতো লেখাপড়া করিস। আমি সাইডটা মাছ মাইরে বেইছে পুরাই খাও। হ্যাঁ, আচ্ছা বাবা। তুই জাগা যা। মা ডেনে মেলা আমার চিন্তা, যেমনই মানুষ করতেই হবো।
কি ব্যাপার বাবা এখন আইতাছে না কেন? আমার তো দেরি হয়ে যাইতেছে। মা দাঁড়ায় আছিস কেন? বাবা তুমি জানো না আজকে আমার পরীক্ষা দিবার যাবো, আমার দেরি হয়ে যায়। মা তুই বারে বারে কি পরীক্ষা দেস? বাবা তুমি কি মনে করছো আমি কলেজের পরীক্ষা দিতেছি? কলেজের পরীক্ষা না এগুলো, যে পরীক্ষা দিতেছি এগুলো চাকরির পরীক্ষা। তাই নাহি? চাকরির পরীক্ষা দেওয়ার যাবি? হ্যাঁ। মা যা, আল্লাহর কাছে দোয়া করি যাতে তোর চাকরিটা হ। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। মা যা, তোর আমি একবারে দেন। আচ্ছা ঠিক আছে চলো। মা দাঁড়া দাঁড়া, তোর কিছু খরচা মতো দিয়ে দেই। এই দিনকে 170 টাকা আছে, নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাবা। ভালোভাবে পরীক্ষা দিস মা। হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। যা যা যা। আচ্ছা টাটা। আল্লাহ আমার মেয়েটারে ভালো করে পরীক্ষা দেবার তৌফিক দান করো আল্লাহ। বাড়ির কেউ আছেন গো? চারটা সাহায্য দিবেন বাবা, সেটা সাহায্য দেন বাবা। একটা কথা কই। কি করবেন কোন? আমিও মেলা দিন ধরে একটা কাপড় কিনতে আসি, তোমার মায়ের পুরান কাপড় থাকলে একটা পুরান কাপড় দিবা। চাচি আম্মা তো বাড়িতে নাই, আপনি আরেকদিন আইসেন, পুরান কিছু কাপড় আছে নিয়ে যাইন, আইসেন। আচ্ছা। স্যার অফিস থাকতে আমাকে এই জায়গায় কেন নিয়ে আসলেন? তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল, ভাবলাম অফিস থেকে এখানেই বেটার। ঠিক আছে স্যার, কি কথা বলেন। মনীষা, তুমি আমাদের কোম্পানিতে জয়েন করার পর থেকে আমাদের কোম্পানিটা অনেক প্রফিটের দিকে, আর তোমার কাজের গতিও আমি দেখেছি অনেক ভালো। এখন কথাটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখছে, আর ওনারা তোমাকে দেখেছে, তোমার কাজের প্রতি ভালোবাসা, নিষ্ঠা, ওনারা যেমন মেয়ে চায় সবগুলা গুণই তোমার মধ্যে আছে। আসলে উনি চাচ্ছেন তোমাকে আমি বিয়ে করি। তোমার যদি অমত না থাকে আমি তোমাকে বিয়ে করতে পারি। স্যার আপনি তো জানেন আমার বাবা জেলে, মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করছি, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত আনছে। আর আপনার কোম্পানির কথা বলতেছেন, এটা তো আমার দায়িত্ব, কর্তব্য, তাই না? আমি যখন এই কোম্পানিতে ঢুকেছিলাম তখন এই কোম্পানি অনেকটাই লসে ছিল, তো আমি কাজ করে কোম্পানিকে প্রফিট আনছি, এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, এটা বেশি কিছু না। আর আপনি বিয়ের কথা বলছেন, এত কিছু জানার পরেও কি আপনার ফ্যামিলি আমাকে মেনে নিবে? দেখো মনীষা, তুমি তোমার সম্বন্ধে সব কিছু আমাকে অনেক আগেই বলেছো, আমিও আমার ফ্যামিলিকে সব কিছু বলেছি, তাদের কোনো সমস্যা নেই, তারা রাজি আছে। কিন্তু স্যার আমি আমার বাবার অমতে কিছু করতে পারবো না। আমার বাবা যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমারও কোনো সমস্যা নাই বিয়ে করতে। তবে আপনি আমার বাবার সাথে কথা বলে দেখতে পারেন। আর আমি বাড়িতেই যাচ্ছিলাম, বাবার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে, তো তাই আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। গুড, আরো ভালো, চলো আঙ্কেলের সাথে কথা বলি। বাবা। মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? বাবা উনি হচ্ছে আমার কোম্পানির বস। বসেন বসেন। না না বসবো না।
আপনি বসুন। না, বসতে হবে না। বাবা, আমি ওনার কোম্পানিতেই জব করি আর উনি আমাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা স্যালারি দেয়। কিন্তু বাবা, একটা কথা তোমাকে কি করে যে বলি। কমা ক। বাবা, বস আমাকে বিয়ে করতে চায়। এখন তুমি তো জানো তোমার সব কথাই আমি মানি, তুমি যা বলবো আমি তাই করব। এখন তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। মা, তুই যারে পছন্দ করছস দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই ভদ্র আর বিরাট বড় লোক, কোম্পানি মালিক। হ্যার বাপ মা যদি রাজি না হও বিয়েতে, তাহলে কি করবি? আঙ্কেল, আপনি কোনো টেনশন নেবেন না। হ্যাঁ, আমার ফ্যামিলি মানে আমার বাবা মা ওকে দেখেছে আর আপনাদের সম্বন্ধে সব কিছু জানে। মা, আমি রাজি আছি। তাহলে তোর বছরে নিয়ে তোরা ঘুরে যা, আমি একটু আইতাছি। বাবা দাঁড়াও, যে কারণে আসছি তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বাবা, তুমি তো জানো এখন আমি একটা ভালো পোস্টে জব করি, 2 লক্ষ টাকা স্যালারি পাই। আর আমি তো ঢাকাতেই থাকি, ভাবতেছি তোমাকেও আমি ঢাকা নিয়ে যাব, এখানে আর তোমার থাকতে হবে না। আর এইখানে এই বাড়িতে কোনো একটা হতদরিদ্র গরিব মানুষকে থাকতে দিব। আর আমার মাসের প্রথম স্যালারিটা আমি তাকে দিয়ে যাব, যেন সে সারা জীবন ভালো কিছু করে চলতে পারে। তবে হ্যাঁ, হতদরিদ্র মানুষটি মহিলা হতে হবে, কারণ আমার তো মা নাই। আমি চাই মহিলাটি এ বাড়িতে থাকবে আর আমার জন্য দোয়া করবে, আমাকে মেয়ে হিসেবে দেখবে। এমন কি কোনো মানুষ আছে আমাদের এলাকায়? ঠিক আছে মা, তোরা ঘুরে যা, আমি দেখে নিয়ে আইতাছি। আচ্ছা স্যার, চলেন। এখনো স্যার বলে ডাকবে? চলো। চলেন। যেটা তোমার কি আজকে গরু আরেছে নাই? না গো, গরু আড়াই নাই। আমি খুঁজতাছি অসহায় দরিদ্র গরিব মানুষ আছে না, ভিক্ষে করে খা। হ্যাঁ বেড়া, মহিলা লোক খুঁজতাছি। মহিলা যে তুমি কি করবা? দরকার আছে, আছে তোর খুঁজে। না, এবার তো এলাকার মতো দিই না। তুই যা। আচ্ছা, ভাই, আমার কিছু সাহায্য করবেন? বাড়ির থেকে তো টাকা নিয়ে আই নাই। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা রাগ করবা? না, কোন? কত যে তুমি এই বয়সে ভিক্ষা করো কে? তোমার কি আপন জন কেউ নাই? না ভাই, আমার এই দুনিয়াত আপন বলতে কেউ নাই। আমি সারাদিন ভিক্ষা করি, ওরি দিয়ে রাত হইলে কিছু কিনা খাই। সারাদিন আর কপালে কিছু জুটে না। আর সন্ধ্যা হইলে মানুষের দোকানের সামনে, স্কুল ঘরের বারান্দায়, স্টেশনে কোনো কিছু বিছায় শুয়ে থাকি। আচ্ছা, তোমার যদি আমি থাকা খাওয়ার ব্যবস্থা করি, তুমি কি যাবা না আমার সঙ্গে? কি কোন ভাই, আমার মতো ফকিন্নিরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন আপনি? হ, তুমি আমার সঙ্গে চলো। মা, মা মনীষা, মনীষা, এই যে মা, যে লোকের কথা কইছস তারে খুঁজে হয়েছি। আচ্ছা, আপনি সে? মামা, আচ্ছা, আপনি কিছু প্রশ্ন করি, আপনি ভিক্ষা করেন কেন? মা, আমি অসুস্থ তো, এই জন্যই ভিক্ষা করি। আর এই দুনিয়াতে আমার কেউ নাই যে আমার কামাই করে খাওয়াইব। এখন কি করবো কও? নিজের পেট তো চালান লাগবো না, এই জন্যই ভিক্ষা করি। আপনার এই পৃথিবীতে কেউ নাই? কোনো সন্তান নাই, ছেলে মেয়ে? না মা, আমার সন্তান আসিল, কিন্তু এখন নাই। এক সময় আমার অনেক কিছুই ছিল, কিন্তু এখন কিচ্ছু নাই। আমার স্বামী বিদেশ থাকতো, আমার 3টা মাইয়া আসিল,
আর আমার জামাই মেয়ে মানুষ পছন্দ করতো না। আমার একে একে 3টা মেয়ে হওয়ার পরে ছেলের আশায় আমি আবারও গর্ভবতী হই। কিন্তু আমার জামাই বিদেশ যাওয়ার আগে আমার বলে গেছে যে এবার যদি মেয়ে হয় গলা টিভি দিয়ে মারা লাইতে, আর নইলে সে আমার খোলা তালাক দিব। আমি কি করবো কও? ছেলে মেয়ে তো মানুষে বানাইতে পারে না, আল্লাহ আমারে আবার ওই মেয়ে সন্তানই দেয়। মা তুমি কও, আমি মা হইয়া মেয়েরে কি মারতে পারি? আর এত সুন্দর আমার মেয়ে হইছে, আমি না মাইরা আমি কোনো কুল কিনারা না পায়া নদীতে বাসায় দিছি, তাও তো আমার মেয়েরা বাইসে থাকবো। নদীতে বাচ্চার কান্না। আচ্ছা, তোমার মেয়েরে যে ভাষা দিছ হেডে কি 2000 সাল ছিল? হ ভাই, 2000 সাল ছিল। তারপরে ওই দিন কি শুক্রবার আসলো না? শুক্রবার আছিল। এই গাবলার মধ্যে ভাষা দিছ না? গাবলার মধ্যে বাসাচ্ছি। ভাই এত কিছু আপনি কিভাবে জানেন? সেই নদীর নাম সারিয়াকান্দি নদী আসলো না? ও ভাই, সারিয়াকান্দি নদী আছিল। এত কিছু আপনি কিভাবে জানেন? আপনি আমার মায়েরে দেখছেন? আমার মাইয়া কই? আমার মাইয়া বাইচা আছে? তোমার মেয়ের শরীরে কি কোনো চিহ্ন আছে ও ভাই, যা দেখলে তুমি চিনবা? ও ভাই আছে। আমার মেয়ের বাম কানের নিচে বড় একটা তিল আছে। বাবা, তুমি এগুলো কি করতেছো? মা, তুই আমার মাফ করে দে মা। আমি তোর আসল বাবা না, আমি তোর পালক বাবা। ছোট্টবেলা তোরে নদীতে ভাষা দিয়েছিল, আমি সেখান থেকে আইনে ফুলে পিটি করে মানুষ করছি বাপ পরিচয় দিয়া, জানে তোর কোনো কিছু অভাব না পড়ে। মা, আজকে তোর জন্মদাত্রী মায়ের খুঁজে পাইছস মা। মা, আমার মাফ করে দে, তোর মায়ের কাছে যা। ও আমার মেয়ে। মা, আমি ছোট থেকে যাচ্ছি, আমার মা নাই। তুমি আমার মা। আমি ছোট থেকে আমি মা না থাকার কষ্ট ভোগ করছি। আমার স্কুলে কলেজে সবাই মারে নিয়ে যাইতো, কিন্তু আমি সবার সামনে বলতে পারতাম না যে আমার মা নাই। আমি খুব কষ্ট করছি। আমার মা নাই, মা না থাকার যে কি কষ্ট আমি তা জানি। আর আমি এখন আমার মারে খুঁজে পেয়েছি এত বছর পর। ও মা, তোমার কি আমার কথা মনে পড়ে নাই? মনে পড়ছে মা, অনেকবার মনে পড়ছে, কিন্তু আমি জানি না তুই বাইসা আছস না মরে গেছস। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার মেয়ে এখনো বাইসা আছে। মা, মা, তোর মায়ের নিয়ে ঘুরে চল, বাবাজি ঘুরে চলো। মা চলো।